নমস্কার সকলকে, মায়ের হেসেলে সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিমের রেসিপি। আমরা কিন্তু অনেক সময় একঘেয়েমি ডিম খেতে খেতে কিন্তু ভীষণ বোর হয়ে যায়, তখন খুঁজি অন্য কোনো রেসিপি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেরকম একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভীষণ ভালো লাগবে। তার জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করবার জন্য গ্যাসে একটু জল বসিয়ে দিচ্ছি একটা বাসনে। আমি ডিমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব 6-7 মিনিট ধরে হাই ফ্লেমে। দেখুন আমি ভালো করে সেদ্ধ করে নেব, এইভাবে ফুল বয়েল করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি একটু নুনও দিয়েছিলাম। আর এখানে একটা বাসনের মধ্যেই আমি ফ্রিজ থেকে বার করে কিছুটা ঠান্ডা জল এখানে নিয়েছি। ডিমগুলো নাবিয়ে আমি ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দিলাম, যেন ডিমগুলোর খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায়, কোনো অসুবিধা না হয়। এইভাবে যদি ডিম ছাড়ানো যায়, দেখবেন ডিম ছাড়ানোর সময় একটা ডিমও কিন্তু নষ্ট হবে না। ডিমগুলো যেন আমি একটুখানি ছুরি দিয়ে কাট করে নিলাম, যেন মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। প্রতিটি ডিমের মধ্যেই এরকমভাবে একটু ছুরি দিয়ে কাট করে নেব। সবকটা ডিমই এরকমভাবে কাট করে নিয়েছি। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি একটু রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটু নুন দিয়ে দেব। আমি ডিম ভাজার সময় কোনো হলুদ ব্যবহার করব না। ডিমটা এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। খুব লালচে করে ভাজার দরকার নেই, একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে। এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ডিমটা ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে আমি যেরকম বেরেস্তার পেঁয়াজ আমরা সাধারণত কেটে থাকি, তার থেকে একটু বড় সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ব্রাউন হলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। এইভাবে একটু হালকা ব্রাউন হলেই হবে। আমার এই রান্নায় এইরকম পেঁয়াজ হলেই যথেষ্ট। আমি এখানে দিয়ে দিলাম 6-7টা রসুন, আর 1 ইঞ্চি মতন আদা, আর 4টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি ইউজ করলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, বা আপনাদের রান্নার কোয়ান্টিটি অনুযায়ী ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম ভাঙা কাজু 2 চামচ। সমস্ত কিছু দিয়ে আমি একটু 4-5 মিনিট ভালো করে একটু নেড়ে নেব। আমি এবার মশলাটা একটু একটা প্লেটে তুলে রাখবো, আর ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে ডাঁট শুদ্ধই ধনেপাতাটা আমি এখানে দেব। এটাকে মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নেব। প্রথমে একবার ঘোরালে এরকম একটু দানা দানা হবে, কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমরা একটু একটু করে জল দিলে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। আমি ওই কড়াইতে আর 1 চামচ তেল দিয়ে কিছু মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে, 2-3টে এলাচ, আর লবঙ্গ, আর একটু দারচিনি। মশলা থেকে যে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এই পেস্টটা দিয়ে দেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামেই রাখবো। পেস্টটা দিয়ে আমি 5-7 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। মিক্সি ধোয়ার বাটিটা জলও একটু দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো না হলে কিন্তু ধনেপাতার গন্ধটা কিন্তু থেকে যাবে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচের থেকে একটু কম হলুদ, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে এখানে একটু জলও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা টক দই। এই 3-4 চামচ মতন ফেটানো টক দই এখানে দিয়ে দিলাম। টক দইটা কিন্তু রান্নায় ব্যবহার করবার সময় অবশ্যই দেখে নেবেন যেন খুব টক না হয়।
আমি দইটা দিয়েও কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, কারণ দইটা দেওয়ার ফলে গ্যাসটা বাড়িয়ে রাখলে দইটা কেটে যেতে পারে। 5-7 মিনিট পর দেখুন আমার কিন্তু মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ হতে শুরু করেছে। মশলা কিন্তু মোটামুটি পুরো কষানো হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, 1/2 চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য দিলাম এখানে 1 চামচ চিনি। নুন আর চিনিটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একটু চটপটা স্বাদের হয়। যদি আপনারা ভেবে থাকেন যে ধনেপাতার একটা গন্ধ ছাড়বে, সেটা কিন্তু একদমই নয়। আমার মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়েও আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে ভালো করে মশলাটাকে দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেব, যেন ডিমের ভেতরেও মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে করে নেব। সব শেষে আমি এখানে একটু ক্রিম ব্যবহার করলাম। এখানে আমি 3 চামচ মতন ক্রিম ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে ক্রিম না থাকে তাহলে কিন্তু দুধের সর মিক্সিতে একটু ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সব শেষে আমি একটুখানি গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করলাম। রান্নাটা আমি দেখলেই বুঝতে পারছেন গ্রেভিটা, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা আপনারা সাদা ভাত, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে এটা সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।